সকাল সকাল কিন্তু আমি স্নান করে ফ্রেশ হয়ে গেছি আর একজন এখন ঘুমিয়ে আছে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকের হচ্ছে সোমবার, আর সোমবার দিনই আমি একদম সকাল সকাল স্নান করে ফ্রেশ হয়ে গেছি। যদিও এখন বাজতে যায় 8টা মতো, মানে আমি 7:30টায় স্নানটা সেরে নিয়েছি। কাচাকুচি ধোয়াধুয়ি সব কমপ্লিট। এবার রান্না বসাতে যাব। তার মধ্যে মামুনি এখন পুজো করছে, তো চলো রান্নাঘরে কী কী করছি তোমাদের দেখিয়ে দিই। এখানে চালটা ধুয়ে রেখেছি। এখানে আছে খেসারির ডাল ভেজানো, যেটা বেটে তরকারি করব, মানে বড়া করে। তো কালকে চিরঞ্জিপুরের বাজার থেকে এই শাকটা নিয়েছিলাম। এটা হচ্ছে পিড়িং শাক। এটা হচ্ছে আলু বেগুন দিয়ে একটা তরকারি হবে। আর এখানে আলু আছে। তো এখানে দেখো আমি বড়াগুলো ভেজে নিচ্ছি। ভাতটা হচ্ছে বসাবো, তো বড়াগুলো আগে ভেজে নিচ্ছি। যেহেতু নিরামিষ বড়া, আমার হাজব্যান্ডের জন্য একটু বড়াগুলো পেঁয়াজ দিয়ে ভেজে নেবো। আমাদের যেহেতু বড়াগুলো ঝোল করব, তাই জন্য আর মানে পেঁয়াজ দেবো না। তাছাড়া মামুনির আজকে নিরামিষ, যেহেতু মঙ্গলবার একাদশী, তার জন্য বড়াগুলো এমনিই ভেজে নিচ্ছি। তো দেখো এই পেঁপেটা হচ্ছে যে আমাদের পাশের বাড়ি থেকে দিয়েছিল। তো এই পেঁপেটাও কিন্তু খুবই মিষ্টি ছিল। আমরা কিন্তু পেঁপে প্রায়শই খাই, যেহেতু গাছের পেঁপে হয়, তো খেতে ভালোই লাগে। এই শাকের তরকারিটা করেছি, পিড়িং শাকের তরকারি আলু বেগুন দিয়ে। আমি টিফিন করতে বসে পড়েছি। কালকের মাংস আমাদের এখনো একটু বেঁচে গেছে। কালকের এই যে এইগুলো নিয়েছিলাম, কিশমিশ, আমন্ড, বাদাম, আর এগুলো হচ্ছে ভাঙা কাজু, আর এখানে আছে মুগের ডাল, আর এইটা হচ্ছে একটা কিষানের জ্যাম। তো এগুলো একটুখানি কৌটোয় ভরে নেব। তো এরপরে দেখো এই র্যাকগুলো না ভালো করে একটু মুছে নিয়েছি, কারণ যেহেতু একদম দরজার সামনের দিকে হয়, জায়গাটা খুব ধুলো পড়ে। আর এখানেও দেখো গুছিয়ে নিয়েছি। এটা হচ্ছে বেসিনের নিচের জায়গাটা। আর মামুনি জুতোর র্যাকটা এরকম ওপরে তুলে দিয়েছে, কারণ সিঁড়ির নিচে নিতে খুবই অসুবিধে হয়। তো নিচেও কয়েকটা জুতো আছে যেগুলো ডেলি ইউজ করা হয়, আর ওপরে র্যাকে আছে। আর এই কুলগুলো অনেক দিন আগে সীমা মাসিমণিরা দিয়ে গেছিলো, তো তখন কাটা হয়নি, তাই মামুনি এখন কেটে আর নুন মেখে দিচ্ছে। সমস্ত কাজবাজ সেরে আমি বসে পড়েছিলাম দুপুরবেলা একটু এই ব্লাউজটায় ডিজাইন করতে। এটাও মামনিরই একটা ব্লাউজ, তো ওটা ডিজাইন করা হয়ে গেছে। এরপরে আমরা খেতে বসে পড়েছি। তো বড়া আলুর তরকারিটা যেহেতু বড়া না, তাই ঝোলটা একেবারে শুকনো হয়ে গেছিলো। আর ছিল সজনে ফুল ভাজা। তো বিকেলবেলাটা ওই ব্লাউজটা নিয়ে একটু বসেছিলাম, তারপর আমরা একটু হাঁটতে বেরিয়েছিলাম। আর এখন চলে এসেছি, মামনি সন্ধে দিচ্ছে, আর আমি এই যে আটাটা মাখবো। তো আটাটা মেখে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে আজকে কি রান্না হবে। যেহেতু মামুনির আজকে নিরামিষ, আমাদের নয়, তো এমন একটা কিছু করব যেটা আমরা তিনজনেই খাবো। আর তার মধ্যে আমাদের জন্য হয়তো ডিম বা মাছ কিছু একটা ভেজে নেবো, দেখছি। যাই করব তোমাদেরকে দেখাবো। তো এখন আটাটা মেখে নিই, তারপর কথা হচ্ছে। আটা মাখা হয়ে গেছে, এখন আমি আর মামনি মুড়ি খাবো, আর এটা মামনির চা। এখানে আলু কাটা হয়ে গেছে, আর এই যে ব্রোকলি থেকে এইটুকু পাওয়া গেছে। আর এই যে আটা ময়দা মেশানো যে মাখাটা আছে, এটা হচ্ছে পরোটা করব, তার জন্য আছে। আর এই যে সুজির প্যাকেটটা বাইরেই রাখা আছে। এখানে কাজু, এই যে কিশমিশ। এখানে আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি। আমি কড়াইতেই পরোটাগুলো ভাজি। আমাদের যদিও ফ্রাইং প্যান আছে, কিন্তু ওটাতে ঠিক ভালো মতো হয় না বলে আর ওর ওপরের লেয়ারটা উঠে গেছে, তাই আর ওটাতে করি না। দেখো সবগুলো পরোটা ভাজা হয়ে গেছে, আর এই একটা হলেই হয়ে যাবে। আর এখানে আলুটাও ভেজে নিচ্ছে। এই পাঁপড়টা ভেজে না, আজকের পাঁপড় দিয়ে আলুর একটা তরকারি করব। আর এখানে মামুনি লঙ্কা, জিরে, আদাটা বেটে দিয়েছে, আর এই হচ্ছে মশলার জল। আর এদিকে ব্রোকলিটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর মামুনি এখন টিভি দেখছে। তো এখানে দেখো সুজিটা একটু পায়েসের মতোই পাতলা পাতলা করেছি। আর এখানে করে নেবো এই যে পাঁপড় আলুর তরকারি। এটা কিন্তু খেতে সত্যিই খুব টেস্টি হয়েছিল নিরামিষের দিনে। তোমরাও কিন্তু এভাবে ট্রাই করতে পারো। তো মামুনি একটু একটু হেল্প করে দিল, আর আমিও করে ফেলেছি তরকারিটা, মানে মশলাগুলো বেটে দিয়েছিল। তো এখন আমরা খেতে বসে পড়েছি। যেহেতু মামুনির একাদশী ছিল, তাই মামুনি আগেই খেয়ে নিয়েছে, মানে পরের দিন একাদশী আছে। তো মামুনি যেহেতু নিরামিষ খাবে, আর ওর জন্য আমার হাজব্যান্ডের জন্য একটা মাছ ভেজেছিলাম, তো তার জন্য মামুনি আগে খেয়ে নিয়েছে, আর এখন আমরা খেতে বসেছি। সুজিটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল, মানে একটু পাতলা পাতলা করলে না সুজিটা বেশ সুন্দর লাগে খেতে। তো মামুনি যেহেতু আগে খেয়ে নিয়েছে, আমরা দুজনেই এখন খাচ্ছি। কেমন লাগছে পাপড়ের তরকারি? এটা কি মশলা পাপড়? না, এমনি।
পাঁপড়ের একটা আলাদা টেস্ট আছে, তরকারিটা ভালোই লাগছে। শুধু আলুর তরকারির থেকে পাঁপড় দিয়ে দিতে টেস্টটা আরো বেশি ভালো লাগছে। তাহলে আমরা যদি যেতে চাই আমরা বলি আমরা দুজন যাব, মাননীয় বিরোধী দলনেতা এবং মাননীয় এমএলএ শঙ্কর ঘোষ, এনারা দুজনে যাবেন। রাজ্যের তরফ থেকে বক্তব্য রাখা হয় যদি নিরামিষের জন্য কিন্তু পাঁপড় আলু তরকারিটা বেশ ভালোই। মাননীয় বিরোধী। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবারে শুয়ে পড়বো। তো কালকের আবার সারাদিন কি করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এভাবে কিন্তু পাঁপড়ের তরকারি বানিয়ে তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো নিরামিষের দিনে, খুবই ভালো লাগবে। তো আজকের মতো টাটা, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।